পছন্দ হয়েছে তো? ঠিক আছে। বার্থডে গিফট প্যাকেট শুদ্ধ দিচ্ছি, বাকি দুটো আছে বার করানো। বিয়ের পারপাসেই নিলাম। আর এই দেখো, এটা বেশ হাতটা ভরাট লাগছে। আর স্ক্রুগুলো নাচছে। শার্টটা এই প্যান্টের সাথে বেশ ভালোই লাগছে, ক্যাজুয়াল ভাইবস। ও মাই গড, আজকে এই বিট আর গাজর দিয়ে, ওটস দিয়ে, সুজি দিয়ে এই ওটস চিল্লা করলাম। সৌমি চিল্লা খাবে বললো, কালকে রাত্রেই জিজ্ঞাসা করে নিয়েছি। আর এই করতে করতে আজকে মেথি শাকটাও বসিয়ে দিলাম। সকালে কেটে ধুয়ে আর কি কেটে নিয়েছিলাম, তাই এটাও বসিয়ে দিলাম। বেগুন, আলু, মটরশুঁটি সব দিয়ে বড়ি দিয়ে করব। বড়ি ভেজে নিয়েছি। এই চিল্লা করতে করতে অনেক টাইম লাগে, এক একটা করে করতে হয় না, ভীষণ টাইম লাগে। যাই হোক, আমাদেরগুলো হয়ে গেল। সৌমিকটা করে নিয়ে ও উঠবে, ব্যাস বসিয়ে দিয়ে তারপর একটা একটা করতে একটা টাইম লাগে না এগুলো। আর বেশি হিট দেওয়া যাবে না, তো কাঁচা থেকে যাবে আর হবে না ভালো। খুব মুশকিল এই চিল্লা করা। যাই হোক, হয়ে এলো। এবার ফটাফট আমরা ব্রেকফাস্টটা খাই, এদিকে শাকটা হোক ততক্ষণে। দেখতে কি ভালো লাগে, পিঙ্ক পুরো না, মনে হচ্ছে যেন বাটার লাগাচ্ছি, পিঙ্ক বাটার। বন্ধুরা বলছে তুমি কি করছো, দেখা যাচ্ছে না। আবার লাল লাল খাচ্ছে, এই যে লাল বিটের রুটি। সর্দি কাশি হয়েছে তাই একটু শরীরটা খারাপ, তো তাই কথাবার্তা বলছি না। শীতকালে খুব মুশকিল। হ্যাঁ, কাশি এসে যাবে, কথা বললেই কেসে যায়। পারবো না। তোমরা খাওয়া দাওয়া করছো, এই ঠান্ডায় অনেক কিছু ভালো ভালো জিনিস খাও, ঘোরাফেরা করো, আর খুব ভালো থেকো সবাই। ঠিক আছে। এই যে কালকে আমি বিটের দিয়ে বানিয়েছিলাম বলে মা যে বিটের চিল্লা বানিয়েছে। বিট গাজর, বাহ ভালো খেতে। না এটা গরম করে একটু, না গরম আছে, এতেই দিয়ে দাও। গুড মর্নিং সবাইকে, ভেরি গুড মর্নিং। বাপির মতো করেই বলছি। আর যে খেয়ে দে আমি একটুখানি অফিসে কাজ করব। রিহুর একটা গিফট অলরেডি এসে গেছে, তো ওটা আনপ্যাক করে, আমি ব্রেকফাস্টও করে নিই, ওটা আনপ্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি। আটাটাও খাচ্ছি, মা আটাটা নিয়ে এসছে। আর কেউ আটা খায় না, আমি খাই। তুই খা, এটা তোর জন্য নিয়ে, আর একদম পুরো ফ্রেশ আটা, তো এটা না খেলে পচে যাবে। ছোটবেলায় আমরা এগুলো খেতাম না, জানিস, সীতাফল বলতাম। সীতাফল আমাদের বাড়ির পেছনে ভর্তি গাছ ছিল, তখন এগুলো, তখন আটা অন্য, আর এটা সীতাফল। এখন এইটাকেই আতা বলে সব খাচ্ছে। আতা হলুদ রঙের হয় এরকম। এই দেখো, এই বাচ্চা এসছে, আর এটা এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে আমি খেলতে শুরু করে দিই। আমি এটা খোলার জন্য চেষ্টা করছিলাম, ব্যাটারি লাগাবো বলে, বাট এখানে স্ক্রু দেওয়া, তো এটা এত ছোট, এটা এখন করা যাবে না। আমার মনে হচ্ছে এই গিফটের সাথে স্ক্রু ড্রাইভারও ফ্রি দিতে হবে, মানে গিফটে খুব ছোট। যাই হোক, সেটা পরে সলভ হবে, বাট এটা এত সুন্দর বানিয়েছে। তো আমি একটা বাসও আনিয়েছি, সেম জিনিস, বাট বাসটা যেহেতু বড় সাইজ, ওটা মানে আমি দেখছি কোনটা দেবো। আমার এটা বেশি ভালো লাগলে এটা শেপ, আর এটা বা বাসটা বেশি ভালো লাগলে সেটা দেবো। আর যেটা ভালো লাগবে না সেটা আমি ওখানে গিয়ে, আমাদের প্রশান্ত ভাইয়ার ভাবি আছে, ওদের ছেলে আছে, তো ওদেরকে অনেকদিন কিছু দেওয়া হয়নি, তো ভাবছি একটা গিফট দিয়ে দেবো ছেলেটাকে। তাই জন্য আমি দুটো আনিয়েছি, যে কোনো একটা যেখানে খুশি চলে যাবে। দুজনেই সেম বয়সী, রিহুর বয়সী, প্রশান্তের ছেলেও। আর ও গাড়ি ভালো আছে, আজকাল ছেলেদের তো ওই গাড়ি, সত্যি তাই। একটু বড় হলেই বাইক কিনবে, কার কিনে নেবে, সব গাড়ির শখ ছেলে। এটা বেসিক্যালি, এটা আনলক করলে এই হুইলস গুলো কাজ করতে শুরু করবে। আর এটা 360 ডিগ্রি ঘোরে, এটা পুরো ঘুরবে, গোল গোল ঘুরবে, আগে যাবে, এই হুইলস গুলো আগে যাওয়ার জন্য। তো ওরকম আছে আর কি। যে অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি, অ্যাকচুয়ালি মানে সময় পাইনি সত্যি কথা বলতে। তাড়াহুড়ো করছি, বেজে গেল দেখতে দেখতে 12টা 25। রান্না হয়ে এসছে শেষের দিকে, বেশি আর নেই কিছু, তাও ফটাফট করছি বলে। এই ভুজো চিংড়ি এনেছে, এগুলো ধুতে একটু টাইম লেগে গেল। এই ভালো করে না ধুলে না ভালো লাগে না,
বালি তো ছিল না, একদম পরিষ্কারই ছিল, কিন্তু ছোট ছোট এর ভেতর না কাঁকড়াগুলো ছিল, ছোট ছোট একদম। ওগুলো ফেললাম, ওগুলো বড়া করলে তো আর ভালো লাগবে না, ওগুলো বাছলাম ফেললাম। আর এই লোটে মাছটা নিয়ে কনফিউজ ছিলাম আমি। বিকেলে আসবে তো? হ্যাঁ, করাই তো হয়নি আজকে। তো লোটে মাছ 1 কিলো এনেছে। একবার ভাবলাম পুরোটাই করে দেবো, বেশি করে খাবে। আবার ভাবলাম যে না থাক, একটু রেখে দিই, একসাথে এত করে লাভ নেই, খেতে না পারলে আবার থেকে যাবে। এই লোটে মাছ ভিজে ভাল লাগে না, তাই জন্য ভাবছিলাম পুরো করে নেব। তারপরে লাস্টে ভাবলাম না, এটুকুনি রেখে দিই, পরে একদিন করে নেব, একবেলা মতো হয়ে যাবে। চলো, এদিকে লোটে মাছ বসিয়ে দিয়েছি। লোটে মাছটা হলেই আমার রান্না শেষ। মানে লোটে মাছে তো আর আদা দিতে হয় না, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন বাটা, ব্যাস। আর এটার মধ্যে নুন, হলুদ, কাঁচা তেল আর লেবুর রস দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তাহলে না লোটে মাছের একটা কিরকম একটা গন্ধ থাকে না, এই গন্ধটা চলে যায় লেবু মাখিয়ে রাখলে। চলো, বেজে গেল 1:40। সৌমি গেছে স্নান করতে, আমার সব রেডি হয়ে গেছে, গুছিয়ে টুছিয়ে সব পরিষ্কার করে সব কিছু করে নিয়েছি। সৌমি আসলে আমি যাবো স্নান করতে। হয়ে গেল, খালি পাঁপড়টাকে বলবো সৌমিকে সেঁকতে। এই পাঁপড়গুলো বড় বড় পাঁপড়, আজ আর ভাজা খাবো না, আর কিছু ভাজা করতে পারিনি, এত দেরি হয়ে যাচ্ছে শীতকালে, কি বলবো। বেশি দেরি হয়ে না ঘুম পায়। এখন এই বসে আছি, সৌমি এখনো আসেনি, মনে হচ্ছে শুয়ে পড়ি একটু। সৌমি আসলে তবেই যাব, স্নান করে এসে পুজো করব। পুজো করে তারপর বিকেলে একটু বেরাবো হয়তো, দেখি সৌমি আর আমি। তার আগে তো হাঁটতে যাব ছাদে। ছাদে রোদ পোয়াতে না খুব ভালো লাগে বেশ। কালকে আমরা পুয়েছিলাম না, ওই সময়টা খুব ভালো লাগে রোদ পোয়াতে। ছুটি বলে কাজ দিয়েছে পাপড় সেঁকতে। টংটা করতে কিনেছে মা, জিজ্ঞেস করতে হবে। পুজো করছে মা এখন। এই যে পাপড়গুলো ভাজলাম, এটা ভাঙা ছিল, বাকি ভাজা। ভালো খেতে। এই লোটে মাছ কালারটা দেখো, কি এসছে লোটে মাছের কালার। তেল বেশি দিইনি কিন্তু। লোটে মাছটা খুব ভালো আমি এনেছি, কোয়ালিটি ভালো দেখে। লাইনে দাঁড়িয়ে আছি। এটাও ভালো, ফুলকপির তরকারিটাও ভালো হয়েছে। আর রোস্টেড আর এই শাক, লাইনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বড়ি দিয়ে শাক, ওটা হলো দেখালো মেথি শাক, আর এটা কোয়াশের তরকারি। ও আচ্ছা, কোয়াশের তরকারি। চলো বসে যাই, এখন বাজে 2:15। লোটে মাছ কেমন খেলি? বাবা অনেক খেয়ে নিলাম আমি, নিয়ে নিয়ে। আর বাটিটা সামনে বসে থাকলে পুরো বাটিটা শেষ। তো তোর জন্যই তো, আমি তো খুব কমই খাই লোটে মাছ, খুব একটা আমার ভালো লাগে না। আমার খুব ভালো লাগে, বেশ আপনি বড় বড় লোটে মাছ এনেছেন, পিসটা খুব বড় বড়। আমার তো বড়। তাই জন্য চলছে, সানডেও অফিসের কাজ চলছে। এটা ছুটির পিপিটি খোলা আছে। চলো, তুই কটায় বেরোবি? আমি অনেক কাজ আছে না, যে বিকেলে আমরা একটু যাব, একটু আর রিহুর গিফটটা দেখবো, একটু এমনি কুচকাচ কাজ আছে, এগুলো নিয়ে বেরোবো। একটু টাইমটা অ্যাডজাস্ট করতে পারছি না, কারণ কি কালকেও আমার অফিস করে তারপর আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, যেটা আমি এখানে কলকাতায় দেখাবো। তো একটা ব্রাঞ্চ ব্যাঙ্গালোরেও দেখাচ্ছিলাম। এখন বাজে 4:45, আমার বেরোনোর কথা ছিল 4:30। একটুখানি ফোন টোন ঘাটতে ঘাটতে ইটস 4:44। চলো বেরোনো যাক। আর কাজ হচ্ছে এই একটা ড্যানিয়েল ক্লেনের ঘড়ি ছিল, এটা রাখা ছিল মায়ের কাছে, তো আমি এটা কাটাতে যাব। এটা কাটানো হয়নি, একদম পুরো ফ্রেশ রয়েছে। আর আমার কাছেও ঘরেও একটা ঘড়ি আমি জাস্ট রিসেন্টলি কিনেছি, তোমাদেরকে গিয়ে দেখাবো। ইট ওয়াজ জাস্ট কাইন্ড অফ আ বার্থডে প্রেজেন্ট টু মি। তো ওই ঘড়িটাও আমি, ওটা আমার কোনো রেকর্ড নেই, কোনো ফটো নেই, কোনো ভিডিও নেই, বাট আমি বাড়ি গিয়ে দেখাবো। আর ওটা আমার মানে খুব পছন্দ, আর এই কালারটাও খুব পছন্দ, এটা ব্লু কালার, তো আমি এটা পরবো। আর ওটা করব, রিহুর গিফট কিনবো, একটুখানি ডিপিতে ঘুরে চলে আসবো। ইনিশিয়াল প্ল্যান ছিল ওয়েস্ট সাইড বা জুডিওতে যাওয়ার, কিন্তু অনেকটা দূর পড়ে যাবে,
তারপর এসে যদি আমি মা বাপের সাথে বিকেলে কোথাও বেরোই তাহলে আমার পক্ষে একটু ডিফিকাল্ট হবে। অত ছোটাছুটির অভ্যাস আর নেই ওখানে সেরকমভাবে, মানে খুব ছোটাছুটিও করি না আমি, জাস্ট হাঁটতে যাই ক্যাজুয়াল, ওরকম একটা মানে অ্যাক্টিভিটি হয়ে গেছে, তো একটু প্রবলেম লাগে। আগে তো খুব ছোটাছুটি করতাম, বাট ঠিক আছে, কাইন্ড অফ মিস দ্যাট ফেজ, বাট দিস ইজ হোয়াট ম্যাচিওর্ড আরপি ইজ, ম্যাচিওর্ড শো মি ইজ। তো লেটস অ্যাকসেপ্ট ইট অ্যান্ড চলো যাই, অতটা বেকার শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই, এখন যাই কাছাকাছি যাই, কাছাকাছি থেকে নিয়ে আসি, তারপর পরেরটা পরে দেখব। অ্যান্ড অ্যাগেইন জাস্ট ফর আ কুইক আউটফিট চেক, এটা ওই প্যান্টটা আর এটা পুলোভার টাইপস সোয়েটশার্ট। চলো যাই। আমার একটা স্লিং ব্যাগ নেওয়ার ছিল, তো আমি এটা আগের বছর পায়েল আন্টিরা দিয়েছিল, বাট আমি নিয়ে যেতে পারিনি, তো ওটা বার করলাম আর এত পেপার বেরোলো ওখান থেকে। আমার এই কালারটাও খুব প্রিয় আর খুবই ভালো লাগে দেখতে, খুবই সুন্দর ব্যাগটা, তো আমি আজকে নিয়ে যাচ্ছি। গুড ইভিনিং, এখন বাজে 6টা 4। সৌমিত গেছে প্যান্টালুন্সে গেছে, ডিপি ডায়মন্ড প্লাজা, আর আমি তো হেঁটে এসে সন্ধে দিয়ে দিলাম। আজকে কফি করব, লিকার কফি, চা খেতে ইচ্ছা করছে না, তাই জন্য লিকার কফি করছি। এই প্যাকেটগুলো রেখে দিই না ডাব্বার মধ্যে, তো বেশি দিন রাখবো না, সেই জন্য অল্প অল্প করে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আবার যখন নতুন খোলার হবে তখন আবার রেখে দেবো। এখন এইটা শেষের দিকে, প্রায় অল্পই আছে, তাই ভাবলাম আজকে কফি করে নিই, তারপর কালকে চা করবো। রিউটা তো হয়ে গেছে, এখন আমি একটু নিজের শপিং করার জন্য দেখছি, যদি কিছু পাই একটুখানি ডিপিতে ওপরেও যাবো, এদিক ওদিক যাবো, কয়েকটা প্যাকেজিং পেপার কিনে। এই দেখো এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, একবার ট্রায়াল দেবো। আর এটাও ভালো লাগছে, কিউটি, এটাও ভালো লাগছে। কোথাও থেকে বেশি তো আমার ম্যাক্সে পছন্দ হচ্ছে জিনিসপত্র। আমি এখন এত কিছু নিয়ে ট্রায়ালে ঢুকেছি, ট্রায়াল করবো, তোমাদেরকে দেখাবো, তারপর আসছি। শার্টটা এই প্যান্টের সাথে বেশ ভালোই লাগছে, ক্যাজুয়াল ভাইবস টাইপ, খারাপ লাগছে না। The shirt is nice. পেছনে oh my god, এটা হচ্ছে রিভিউর জন্য। এই দেখো, বাহ সুন্দর দেখতে লাগে, ভালো হয়েছে, আরামসে হয়ে যাবে 3 to 4 years old। তোমারই হয়ে যাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর, ব্ল্যাক প্যান্টের সাথে ব্লু প্যান্টের সাথে ডার্ক কালারের সাথে খুব ভালো লাগে। এর সাথে খুব ভালো লাগে, সুন্দর হয়েছে। তোমাকে দেখি একটু। বাজে এখন 6:30, 6:32-33 বাজে, রেডি হয়ে গেছি। সৌমি বললো রেডি হয়ে থাকো, আমি আসছি, ও বেরিয়ে গেছে ওখান থেকে, ও আসছে বললো, আসলেই বেরিয়ে যাব। পেটটা যে একটু কামড়াচ্ছে, আমার না লোটে মাছটা ঠিক সহ্য হয় না। আগে ছোটবেলায় তো খুব কামড়াতো, লোটে মাছ খেতেই পারতাম না, এখন তাও খেতে পারি, কিন্তু হালকা হালকা একটু পেটটা চিরবির করে। যে এই শালটা হুডিতে যাই না, ঠান্ডা মানবে কিনা, বাইরে তো বেশ ঠান্ডা হাওয়া, হুডির ওপর আবার শালটা নিয়ে নেবো। এটা রিঙ্কু দিয়েছিল যখন সিমলা গেছিল, সিমলা মানালি গেছিল, এটা নিয়ে এসেছিল, ভালো দেখতে, হালকার মধ্যে আছে, আর কালো তো আমার অবভিয়াসলি ভাল লাগে, তাই না এটাই মরিয়ে যাবে মাথা, ঠান্ডা লেগে গেলে মুশকিল আছে। চলো আমরা বেরোচ্ছি, আমি চলে এসেছি, এবার যাচ্ছি এর গিফট দেখতে। আমি আমার জামাও কিনে নিলাম, ওয়েট করতে পারলাম না। এরও তো আছে না 18 তারিখ, সব পর পর। এটা তো মনে হচ্ছে আমার শল, এটা তুই আমাকে দিয়েছিলিস কুর্তির সাথে। ও আমি দিয়েছিলাম, ও হ্যাঁ। কল্যাণে এসে গেছি গিফট ফাইনাল করতে। কিনে নিল বাপি পছন্দ হয়েছে তো? ঠিক আছে চলো চলো মা, চলো আমাদের হয়ে গেছে কমপ্লিট।
कर लिए बोलो। নোংরা জমবে অবশ্যই, না না নোংরা এতে জমবে, খাঁচ খাঁচ আছে না, কিন্তু ভালো লাগছে রংটা, দেখতে ভালো সুন্দর। ভরাট আর সবসময় তো সবসময় করতে পারি না, অফিস টফিস যাবি তো, হ্যাঁ ওই বিয়ের সময়। খুব ভালো এসেছে। ঠিক আছে তুমি বসো, তোমার গরম জল লাগবে? পরে দিবি বাবু, ঠিক আছে বলে দিও একটু। বাবি দেবে। বার্থডে গিফট তাকে শুদ্ধ দিচ্ছি, বাকি দুটো আছে বার করে নি। আমাদের হয়ে গেল কল্যাণ থেকে আসা, এসেই ভাবলাম দেখিয়ে দিই। এখন প্ল্যানিং চলছিল যে এখন দেখাবো কি দেখাবো না, তো মজা হয়েছে ব্যাপারটা। এখানে দুটো আছে, একটা মায়ের দিক থেকে একটা বাপির দিক থেকে, বাট যেটা আমি জন্মদিনের দিন পরবো সেটা আমি সেদিন দেখাবো, আর আজকে একটা দেখাই। এই দেখো, এইটা বেসিক্যালি বিয়ের পারপাসেই নিলাম। আর এই দেখো, এটা বেশ হাতটা ভরাট লাগছে, আর এটা পছন্দ হলো ওদের সবকটা ডিজাইনের মধ্যে থেকে, কেন কি এতে মিনে করা। এটা এই দিকে যাবে নাকি? হ্যাঁ বোধহয় উল্টো পড়েছি আমি, সোজা পর না কিন্তু ডিফারেন্স নেই, হ্যাঁ আছে, এরকম হয়। এটা ভালো লাগছে বেশি না? এই যে বেসিক্যালি এরকম। দেখি একটু ভালো করে। ভালো লাগছে বেশ, এই ঠিক লাগছে খুব। জন্মদিন উপলক্ষে না না, এটা জন্মদিন উপলক্ষে আলাদা আছে। হ্যাঁ জন্মদিন উপলক্ষেই নেওয়া হলো অ্যাকচুয়ালি। বাপি আইডিয়া দিল যে জন্মদিনের জন্য নিয়ে নিতে, তো এটা একটা নিয়ে নিলাম। আর একটা আছে সেটা পরে দেখাবো। সেটা সেদিনকে সারপ্রাইজ হবে। সেইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কেন কি এটা আমি এখন থেকেই পরতে পারবো, তো ওটা রেগুলার পরার জন্য, সেটা আমি পরে দেখাবো। আর একটা ডাব্বা কোথায়? ভেতরে আছে, দাঁড়াও ডাব্বাটা দেখিয়ে দিই। একটা নিতে গেছে, একটার দিকে নজর ছিল ওর, আর একটা ভালো লাগছিল। এবার এইটা তো ঠিক আছে নিতে হবে তাই, বাট এটা আরেকটা আমি দেখাবো না ডিজাইন, বাট এই যে ডাব্বাটা যাই হোক হলো, থ্যাংক ইউ। চলো চলো বাস এসে গেছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে বাসটা বেশি ভালো লাগছে আমার, কেন কি এটা বেশ অনেকটা অনেক কিছু আছে, অনেক কিছু আছে মানে একটু বড় সাইজ, আর কিছুই না, দুটোই ভালো। গাড়িটা একবার বার করিয়ে দেখি, এটা পরে করছি। এটা আমি কাঁচি দিয়ে খুলে ব্যাটারি লাগালাম, এই দেখো অনেক ছোট স্ক্রু, একদম ছোট্ট এইটুকুনি, কাঁচি দিয়ে হয়ে গেল। যাই হোক লাগিয়েছি যখন ব্যাটারি সমেতই দিয়ে দেবো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে এটা সুইচ, যেটা দিয়ে লাইট জ্বললো, খালি লাইট জ্বললে লাইট জ্বলবে, আর যদি চাও যে এটা পুরো চলে, হ্যাঁ না, তাই জন্যই এটা নিয়ে। আর এটা যদি লক খুলে দিই তাহলে এটা চলতে শুরু করবে। উফ, ব্যাটারিগুলো লুজ। কোন দিকে যাবি তুই বাবা? আমারই খেলতে ইচ্ছা করছে। এই দেখো স্ক্রুগুলো নাচছে। আমি একটা কাজ করি, গাড়িটা আমি রেখে নি, বাসটা রিহুকে দিয়ে দিই। আমার লিটারেলি ভাল লাগছে, আর আমি সারাদিন খেলতে থাকবো। আমি এখনো কার্টুন দেখি, আমার অফিস থেকে একটুখানি ব্রেক পেলে বা মানে খেতে খেতে, লাঞ্চ করতে করতে, ডিনার করতে করতে যখন কিছু কুইক দেখতে ইচ্ছা করে যে না আবার কাজে বসতে হবে বা কিছু, আমি কার্টুন চালিয়ে দিই। সেফ অপশন, প্রত্যেকটা কার্টুন ভালো।
তুমি তো জানো আমি এসে অনেক বড়বেলা অব্দি কার্টুন দেখি, কার্টুন ভীষণ দেখ। বাট এটা খুব ভালো লাগছে। তোমরা জানো বাস দেবো না গাড়ি দেবো, বাট তোমাদের জানাতে জানাতে আমাদের প্যাক করা হয়ে যাবে, বাট স্টিল একটা অপশন নেক্সট টাইমের জন্য। বাস দেখে রিউ বলবে বাস বাস সুন্দর বলে, কিন্তু আমার এই কালারটাও ভালো লাগছে অবশ্য, দুটোই দিয়ে দিই। হ্যাঁ না না, একটা আমার কাছে থাক, আমি খেলবো। ঠাকুমা দুটো লুচি খাবে বললো, তো একটুখানি কপি আর একটুখানি বেগুন ভাজা, পেটটা ঠিক নেই, একটু খাক। আর আমাদের লুচি হয়ে গেছে গরম গরম। আমাকে মা একটা ভাজতে দিল, আমি ওটা ফাটিয়ে দিয়েছি। এই যে খুব ভালো। আর লাগবে না, দুটোতে হয়ে যাবে। হ্যাঁ দুটো বলেছিলাম আমি, এটা আমি খাবো। কেন? আরে দাও না, এটা না, না। করা হয়েছে বেশ। বাপি হয়, বাপি করা ভালোবাসে। আরে চলো, বাপি আসছে, আমরা খেতে বসবো। তুমি কটা খাচ্ছ মা? 3টে নিয়েছি, কি মজা লাগছে আমার, আমি জন্মদিন থেকে পড়বো। আরেকটা আংটি আমার আছে এখন হাতে, একটা সরি এই হাতে একটা আংটি আছে। আর আমি হায়দ্রাবাদ থেকে একটা তামার আংটি কিনেছিলাম, ওটা পরতাম, কিন্তু আমার এটা ফেভারিট, এটা বাপির ছোটবেলাকার আংটি। লুচি বেগুন ভাজা খুব ভালো লাগে। তেল টানে কিন্তু ভালোই লাগে বেশ। চলে এলাম, একটুখানি ফোনে ছিলাম এই জন্য। হ্যাঁ, কি সুন্দর লুচি আজকে ঠান্ডার মধ্যে। ঠিক আছে, লুচি খাই। গুড নাইট বলে দিয়েছিস? না বলবো, আজকে এখানে শেষ করি আমার স্ক্রিনে। অনেক খরচা হয়ে গেছে তোমার। হ্যাঁ, বাজে কথা। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত। আমাদের ঘরের জিনিস ঘরে এলো আর কি, একটু দিয়ে তো খুশি হয় না মানুষ। তোমার কি বক্তব্য? চলো, গুড নাইট, ভালো দেবো, সুস্থ যাবো। আবার কালকে আসছি, কালকে আবার একটা ব্লগ হবে, অনেকদিন পর আবার সুমনদের সাথে দেখা হবে। হ্যাঁ, সৌমি রিউকে আবার অনেকদিন পর দেখবে। না এই কদিন আগেই দেখেছিলাম, গেছিল যখন। হ্যাঁ, তুই তাও দেখেছিস আমি। হ্যাঁ